আমাদের ছেলে মেয়ে হবে কি হয় হিরণখোর বা চোর বা ছিনতাইকারী। ন্যায্য আমাদের অতিরিক্ত যদি অন্যায় দাবি হয়ে থাকে আমাদেরকে যে কোনো মাধ্যম দিয়ে এখনই বলুক, আমাদের কর্মবিরতি আমরা এখনই ফিরে চলে যাব। চোরকে আমরা হব না, আমাদের বাধ্য হবে চুরি করার। তাহলে আমাদের চোর বানায় কেন কোম্পানি? রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রোববার রাত ৯টা থেকে রাজশাহী ঢাকা রুটে বন্ধ হয়ে যায় সব যাত্রীবাহী বাস চলাচল। শ্রমিকরা জানাচ্ছেন, ন্যাশনাল ট্রাভেলস চালকদের প্রতি ট্রিপে দেওয়া হয় মাত্র ১,১০০ টাকা, সুপারভাইজাররা পান ৫০০ টাকা আর সহকারীরা পান ৪০০ টাকা। দেশ ট্রাভেলসের চালকরাও পান ১২০০ টাকা বেতন। তাদের দাবি, এ বেতন বাড়িয়ে অন্তত ২,০০০ টাকা করতে হবে। আমাদের কোনো ড্রাইভারের পক্ষে ৬ মাসের ভিতরে যে ১ কেজি গরুর মাংস কেউ যদি কিনে খেতে পারে তাহলে আমাকে সাবাস দেবো, কারণ পারি না। আমরা ঋণের বোঝায় থেকে যাই। ১০,০০০ টাকা ইনকাম করে যে ৩০,০০০ টাকা আমার খরচ হয় সংসারে, তাহলে আমি আমার ছেলে মেয়েকে লেখাপড়া কী করে ভবিষ্যতে আগাবো? তাহলে আমাদের ছেলে মেয়ে হবে কি হয় হিরণখোর বা চোর বা ছিনতাইকারী, কারণ আমাদের তো কর্মসংস্থান কম টাকা। চোরকে আমরা হব না, আমাদের বাধ্য হবে চুরি করার। তাহলে আমাদের চোর বানায় কেন কোম্পানি? একটা ম্যানেজার মাসে ৫০,০০০ টাকা ইনকাম করে, তার বাড়তি আরও ২০,০০০ টাকা ইনকাম আছে, সে এসি রুমে থাকে, সে কী বুঝবে পরিমাণে শ্রমিক? একটা লেবার ৭০০ টাকা নেয়। লেবার যদি রেলগেট থেকে নিয়ে যান মাটি কাটার জন্য ৭০০ টাকা নেয়, ৮ ঘন্টা ডিউটি করায়, কিন্তু আমাদের ডিউটি ২৪ ঘন্টা। আমাদের ডিউটিটা কয় ঘন্টা? তারা তো একটা বিশেষণের দরকার আছে, নাইট কোচ চালিয়ে যাচ্ছে, শিখে দূরপাল্লা চিটাং যাচ্ছে ১২ ঘন্টা গাড়ি চালিয়ে। সে তো একটা মানুষ, তার কোনো থাকার জায়গা নাই, তার কোনো ভালো কিছু নাই, তার খাবার নাই। তো একটা সংসারে যদি অভাব থেকে থাকে একটা ড্রাইভারে, তার থিকনেস ঠিক থাকে না, সে দুর্ঘটনা ঘটাতেই পারে। সে বাসায় এসে দেখা যাচ্ছে আমার ঋণের কিস্তির লোক দাঁড়িয়ে আছে ৫,০০০ টাকা, সে টিপ থেকে ঘুরে আসছে ৮০০ টাকা পাচ্ছে, তাহলে তার ঋণ কোত্থেকে দেবে? ধার করতে হবে। এইসব টেনশনের কারণে আরও পরিমাণে দুর্ঘটনা ঘটে। একটা পরিমাণে দুর্ঘটনা একটা আপনারা দেখেন কীভাবে আসে। আপনার পেটে যদি খাবার থাকে তাহলে আপনার কিন্তু মাথা ঠিক থাকবে, আপনার ঘরে যদি খাবার না থাকে তাহলে মাথা ঠিক থাকবে না। আমার বাচ্চা যদি বলে যে আমাকে ১ কেজি গোশ খাও, আমি যদি না পারি তাহলে আমার মনের মধ্যে কত কষ্ট থাকবে। এক ঈদে কুরবানিতে যদি কেউ কুরবানি দেয়, আমাদের যদি কেউ জাকাত ফিতরের মাংস দেয়, ওটাই আমরা খাই, তাছাড়া আমাদের কিনে খাওয়ার নাই। না মানা হয় তো আমরা সহযোগিতার কর্মসূচি বিরোধী করেছি, এবং যতদিন না মানা হবে আমাদের কর্ম চলমান থাকবে। তা আমার যদি একটা শ্রমিক ভাই যদি অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকে, একটা প্রমাণ দেখান যে কোনো মালিক আমাদেরকে একবেলা সাহায্যের জন্য কেউ দিয়েছে কি? আমরা যেটা সরকারি নীতিমালা আছে ন্যায্য বেতন, সে বেতনটা আমাদেরকে, আমি রাজশাহী জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি সাধারণ শ্রমিক হয়ে আমি রাজশাহী জেলা প্রশাসকের কাছে আমি আবেদন করছি, জয়েন্ট এদের কাছে আমি জোরাল আবেদন করছি।